হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে গ্রামের নতুন একটা সবজি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো, এই সবজিটা অনেকে চেনে, অনেকে কিন্তু আবার চেনে নেয়। একে ধুন্দুল বা ধুদুল বলে। তোমরা কে কে চেনো অবশ্য কমেন্ট করে জানিও। কিন্তু এটা অনেকটা ঝিঙের মতো দেখতে, কিন্তু ঝিঙে নেই। এটা গ্রামের বন জঙ্গলে বেশিরভাগ দেখা যায়। আর এটা যখন বড় হয়ে যায় এর মধ্যেও একটা ছোবা হয়, সেই ছোবাটা দিয়ে কিন্তু আমরা গায়ে ডলি। এখন কিন্তু এগুলি কচি রয়েছে, তাই এর ছোবাটা হয়নি। আর এইটা রান্না করে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এর মধ্যে কিন্তু কোনো সার, ওষুধ, কীটনাশক ব্যবহার করা হয় না। যেহেতু জঙ্গল হয়, জঙ্গলে কিন্তু কোনো সার ব্যবহার করা হয় না, এমনি হয়। এগুলো কিন্তু খুব সুন্দর। আজকে এই সবজিটা কীভাবে রান্না করছি চলো দেখে নেওয়া যাক। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এই সবজিগুলো কেটে নেব। খুব সাধারণভাবে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি। আর এরকম আরও গ্রামে রান্না দেখতে চাইলে অবশ্য কমেন্ট করে জানাবে। কিন্তু এই ধুদুলের আমি ছোকাগুলো এইভাবে কেটে বাদ দিয়ে দেব। তোমরা যে কোনো রান্না মানে যেরকমভাবেই রান্না করো সেইভাবেই কিন্তু খেতে ভালো লাগে। খুব সুন্দর একটা সবজি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিলাম। কেটে সাথে সাথে আমি জলের মধ্যে দিয়ে দেবো, কারণ কেটে এইভাবে আমি ধুয়ে নেব। আর ধোয়ার পর আমি যখন কাটবো তারপরও কিন্তু আমি আর ধোবো না, কারণ তার মধ্যে জলের ভাবটা বেশি হয়ে যাবে। আর জলের ভাবটা বেশি হয়ে গেলে আমার রান্না করতেও অনেকটা সময় লাগবে, আর সেই রান্নাটাও কিন্তু ততটা খেতে ভালো লাগে না। তাই তোমরা যখনই এই ধুদুলটা রান্না করবে এইভাবে ছোকাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেবে। এইভাবে আমি সব কটা ধুদুল কেটে পরিষ্কার করে নিচ্ছি। এখানে সব ধুদুলগুলো কেটে নিয়েছি। এবার জলের মধ্যে নিয়ে নিলাম। এই জলের মধ্যে আমি ধুয়ে নেব। এছাড়াও এই ধুদুলগুলো পরিষ্কার জল দিয়ে আর একবার ধুয়ে নেব, কারণ রান্না করার আগে যে কোনো সবজিগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি ধুদুলগুলো আর একবার ধুয়ে নিয়েছি। এবার আমি এইগুলো জলের থেকে তুলে এইভাবে দেখো গোল গোল করে কেটে নেব। এরকম পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিতে হবে। খুব বেশি বড় বা খুব বেশি ছোট কিন্তু কাটতে হবে না। আমি যেরকম দেখাচ্ছি সেরকম কাটতে পারো, বা তোমরা লম্বা লম্বিভাবেও কাটতে পারো, মানে তোমাদের ইচ্ছা মতো কেটে নিতে পারো। এইভাবে আমি সব ধুদুলগুলোই কেটে নেব। এখানে সব কাটা হয়ে গিয়েছে। এবার এই থালাটা আমি এক সাইডে রেখে দিলাম। এদিকে আমি কুমড়ো নিয়েছি। কুমড়োটা আমি যেরকম ধুদুলটা একটু পাতলা পাতলা করে কেটেছি, কুমড়োটা কিন্তু একইভাবে পাতলা করে কাটতে হবে। কারণ কুমড়োটা যেরকম সেদ্ধ হতে বেশি টাইম নেয় না, ধুদুলটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই দুটো কিন্তু একই রকমভাবে কেটে নিতে হবে। প্রথমে কুমড়োটা চারিপাশ দিয়ে আমি পরিষ্কার করে এই ছোকাগুলো আমি ছাড়িয়ে নিলাম। এবার দেখো এইভাবেই কিন্তু কুমড়োটা কেটে নিতে হবে। আর কুমড়োটা কেটে আমি সাথে সাথে ধুয়ে নেবো, কারণ এই কুমড়োটা কিন্তু এরপর আমি আর ধোবো না। আর যে কোনো সবজি তোমরা রান্না করার সময় কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেবে। এখানে কুমড়োটাও কাটা হয়ে গিয়েছে। এবার কুমড়োটা আমি ধুয়ে নিয়ে আসছি। মূল রান্নায় চলে আসলাম। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। প্রথমে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার একটা শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দিলাম। এর সাথে আমি হাফ চামচ কালো জিরে সম্বাদ দিয়েছি। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি ধুন্দুলগুলো নিয়ে নিলাম। ধুন্দুলগুলো নিয়ে নিয়েছি। এর সাথে একইভাবে আমি কুমড়োটাও নিয়ে নেব। এখন কুমড়ো ও ধুন্দুলটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নিয়ে নেবে। এখন কিন্তু আমি লবণ দেবো না, কারণ লবণ দিলে ধুন্দুল থেকে এমনি জল বেরোয়। তাহলে কিন্তু আরও জল বেরোবে, তখন কিন্তু রান্না করতে আমার অনেকটা সময় বেশি লাগবে। কুমড়ো ও ধুন্দুলটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই আগুনে 1 থেকে 2 মিনিট রান্না করে নিতে হবে। কারণ এখন কিন্তু একদম মিডিয়াম আগুনে রান্না করা যাবে না, তাহলে জলে কিন্তু ভর্তি হয়ে যাবে, আর আমার রান্না করতে কিন্তু অনেকটা সময় বেশি লাগবে। 2 মিনিট রান্না করেছি। এবার ঢাকনিটা আমি তুলে নিলাম। এখানে দেখো কতটা জল বেরিয়েছে। এখন কিন্তু আমি আর ঢাকা দেবো না। এবার এইভাবেই রান্না করো। আর একবার একটু নেড়ে চেড়ে নেবো। আর তোমরা প্রথমে খেয়াল করেছো আমি কিন্তু লবণ দিইনি, এখনও লবণ দেবো না। আর 1 থেকে 2 মিনিট এইভাবেই রান্না করব। আর এই রান্নাটা পুরোটাই কিন্তু মিডিয়াম টু হাই আগুনে করতে হবে, কারণ মিডিয়াম আগুনে বা লো আগুনে একদম এই রান্নাটা করা যাবে না। এভাবে আরও 1 থেকে 2 মিনিট আমি রান্না করে নেব। 2 মিনিট রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম। তোমরা খেয়াল করেছো প্রথমে কিন্তু আমি লবণ দিইনি। এর সাথে প্রয়োজন মতো আমি হলুদ নিয়ে নিলাম।
এখন হলুদ ও লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব, কারণ এর মধ্যে কিন্তু নাহলে হলুদের গন্ধ বেরোতে পারে। তাই একটু কিছু সময় ধরে রান্না করে নেবে, তাহলে হলুদের আর গন্ধটা কিন্তু আর বের হবে না। 3 মিনিট রান্না করে নিয়েছি, দেখো এখানে কিন্তু হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, কারণ মিষ্টি না দিলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তোমরা যখনই রান্না করবে অবশ্যই চেষ্টা করবে একটু মিষ্টি দেওয়ার জন্য, মিষ্টি দিলে খেতেও ভালো লাগবে। চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, আর 1 মিনিট এইভাবে রান্না করে নেবো, তাহলে চিনিটা কিন্তু পুরো সবজির সাথে ভালোভাবে মিশে যাবে। এখানে কুমড়োগুলো দেখো আস্তে আস্তে রয়েছে, কুমড়োগুলো কিন্তু আজকে আর ভাঙবো না। 1 মিনিট রান্না করে নিয়েছি, এবার আমি নামিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে রান্না করেছি, তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। ফেসবুক থেকে দেখলে ফলো করার অনুরোধ রইল। আর রান্নাটা কীরকম লাগলো একবার কমেন্ট করে জানাবেন কিন্তু, যাতে এরকম আরও নতুন নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারি।